তো এক কুখ্যাত সিরিয়াল কিলার যাকে বুচার নামে গোটা দুনিয়া চেনে। বুচার মানে হচ্ছে কসাই। আসলে সে তার ভিকটিমদের হত্যা করে টুকরো টুকরো করে দিত। তো এরকমই একটা কুখ্যাত সিরিয়াল কিলার একটা কনসার্টে যাচ্ছে। একজন ফেমাস গায়িকা লেডি রেভেন আসছে একটা বড় কনসার্ট করতে, যেখানে প্রায় হাজারো মানুষ আসবে এবং এফবিআই খবর পেয়েছে যে সেই কুখ্যাত সিরিয়াল কিলার সেখানে আসবে এবং তারা সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। যদিও সেটা ব্যবস্থা তো না, কারণ সম্পূর্ণ কনসার্ট, সেই সম্পূর্ণ স্থানটাই ছিল একটা ফাঁদ সেই হত্যাকারীকে ধরার জন্য। তবে তারা কি পারবে? সিনেমাটার নাম হচ্ছে ট্র্যাপ। সিনেমাটাকে পরিচালনা করেছেন এম নাইট শ্যামালান, যার বহু সিনেমা আপনারা আশা করি দেখেছেন। এই মানুষটার কিছু ইউনিক স্টাইলের সিনেমা লাইক মিস্ট্রি, থ্রিলার, সাসপেন্স, এই জন্যের সিনেমাগুলো এই মানুষগুলোর আমার হেভি লাগে। মানে আপনার যদি ইচ্ছে করে একটা আউট অফ দ্য বক্স সিনেমা দেখার, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, তো ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো যে এনার সিনেমাগুলো দেখুন এবং আশা করি আপনারা অনেক দেখেছেন। তো আর সময় নষ্ট না, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2024 সালের ট্র্যাপ সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো কুপার একজন পিতা, একজন ফায়ার ফাইটার, সাথে রয়েছে তার মেয়ে রাইলি। সে রাইলিকে নিয়ে যাচ্ছে একটা কনসার্টে, যেখানে লেডি রেভেন নামক একজন গায়িকা আসবে। রাইলি সেই লেডি রেভেনের অনেক বড় ফ্যান, ইভেন গাড়িতেও সেই লেডি রেভেনের গান শুনতে শুনতেই সে যাচ্ছে। আর অফকোর্স কনসার্টে পৌঁছানোর পর তার এক্সাইটমেন্ট তো একদম চরম লেভেলে। কুপার তার মেয়েকে খুশি করার জন্য সব কিছু করতে চায়। সো সেই কনসার্ট তো আয়োজিত করা হয়েছে, প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে ঢুকছে, তবে সেখানে চরম সিকিউরিটি সে লক্ষ্য করতে পারে, বিশেষ করে সোয়াট। তবে ওয়েট এ মিনিট, একটা সিঙ্গার আসছে সেখানে, এত সিকিউরিটি কি প্রয়োজন? কি জানি। যাই হোক, তারা তারপর ধীরে ধীরে সেই কনসার্ট হলের ভেতরে প্রবেশ করছে। তবে কুপারের নজর তো চারিদিকে, একদিকে সিসিটিভি লাগানো, অন্যদিকে সিকিউরিটি ভর্তি রয়েছে। তবে রাইলি, যেমনটা বললাম, সে খুবই এক্সাইটেড, বলতে গেলে তার জীবনের সবথেকে খুশির দিন আজকে আর কি। তারপরে প্রোগ্রাম শুরু হয়। সেখানে উপস্থিত প্রত্যেকটা টিনের ছেলে মেয়ে খুবই আনন্দ করছে, তারা খুবই চেঁচাচ্ছে। তবে কুপারের নজর তো চারিদিকে। সে একটু ব্রেক নিয়ে বাইরে বেরোয় ওয়াশরুমে এবং নিজের ফোনটা চেক করে, যেখানে একটা সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাই। আসলে সে তার ফোন দিয়ে একটা সিসিটিভি ক্যামেরা চেক করছিল। মনে তো হচ্ছিল যে যেন একটা বেসমেন্টে একটা মানুষকে আটকে রাখা হয়েছে এবং সে বেরোনোর জন্য ছটফট করছে। এবং এইটা ক্লিয়ারলি ইঙ্গিত দেয় যে এই কুপারই হচ্ছে সেই বুচার, যে মানুষদের কিডন্যাপ করে তাদেরকে হত্যা করে পিস পিস করে টুকরো টুকরো করে বাইরে ছড়িয়ে দেয়। আর এখান থেকে কুপারের স্ট্রাগলটা শুরু হচ্ছে। কুপার কখনোই চাইবে না যে সে যেখানে রয়েছে সেখানে চারিদিকে এত সিকিউরিটি, এত পুলিশ থাকুক। কুপারের মনে তো একটা কিউরিসিটি তৈরি হচ্ছে। প্রথমত সে একটা ক্রিমিনাল, অন্যদিকে চারিদিকে এত সিকিউরিটি কেন? সে আবার তার নিজের মেয়ের কাছে যায়। প্রত্যেকে যেখানে আনন্দ করছে, কুপারের চোখ চারিদিকে যাচ্ছে, যেখানে সে লক্ষ্য করে যে কিছু সিকিউরিটি এসে একটা মানুষকে তুলে নিয়ে চলে যায়। যাই হোক, তারপরে কনসার্টে একটা ব্রেক, প্রত্যেকে বাইরে বেরিয়েছে। সেই কনসার্ট হলে বহু মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে, টি শার্ট বিক্রি হচ্ছে। তো রাইলি একটা টি শার্ট কিনতে যায়, তবে তার পাশে থাকা আর একটা মেয়েও সেম জিনিসটাই কিনতে যায়, তবে একটাই পিস রয়েছে সেখানে। কুপার তার মেয়েকে বলে যে থাকুক, সেই মেয়েটাই নিক, আমরা নয় পরে নিয়ে নেব। আর তখন সেই দোকানে যে বিক্রেতা রয়েছে সে কুপারের উপর খুব ইমপ্রেস হয় যে নিজের মেয়েকে সে একটা ভালো শিক্ষা দিচ্ছে। তবে কুপারের তো এটা চাল ছিল অ্যাকচুয়ালি, তাকে এমন একটা পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে যাতে মানুষেরা তার উপর ইমপ্রেস হয়, মানুষেরা যাতে বিন্দুমাত্র তাকে সন্দেহ না করে এবং তার সাথে সব কথা শেয়ার করে। এবং সেই বিক্রেতাটা, যার নাম হচ্ছে জিমি, তার সাথে কুপারের বেশ ভালোই কথা হয়। সে যে জিমিকে জিজ্ঞেস করে যে চারিদিকে এত সিকিউরিটি, এত পুলিশ, ইভেন সোয়াট সেখানে রয়েছে, এটা একটু আনইউজুয়াল, তাই না? তখন জিমি তাদের সিক্রেট কথাটা জানায় যে সেই কুখ্যাত হত্যাকারী, যার নাম হচ্ছে বুচার, সে নাকি এই কনসার্টে আসবে, এমনই একটা খবর রয়েছে সেই এফবিআইয়ের কাছে এবং তারা সম্পূর্ণ ফাঁদ পেতে রেখেছে যে তাকে ধরবে। প্রত্যেকটা এক্সিটেই সিকিউরিটি রয়েছে। সেই হত্যাকারী কোনো মতে এখান থেকে সহজে পালাতে পারবে না। জাস্ট একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে ব্যাক স্টেজ। তবে ব্যাক স্টেজটা তো ভিআইপিদের জন্য, অর্থাৎ যারা প্রোগ্রাম করছে তাদের জন্য। তবে সেখানে তো সাধারণ মানুষেরা যেতে পারবে না। এই যে সম্পূর্ণ কনসার্টটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি একটা ফাঁদ। সেই হত্যাকারীটাকে ধরার জন্যই এই ফাঁদটা পাতা হয়েছে এবং সেই কনসার্টের যে কর্মীগুলো রয়েছে তারা এগুলো জানে। তবে সে কুপারকে বলে দেয় যে এই কথাটা যাতে সে কাউকে না বলে। আসলে কুপারকে দেখে তো একটু বিশ্বস্ত মানুষ মনে হচ্ছিল। তো কুপার এখন নিজস্ব প্ল্যান খাটানো শুরু করেছে যে তাকে জানতে হবে যে সে বেরোবে কোথায়। ব্যাক স্টেজে তো সে সহজে যেতে পারবে না। নিজের মেয়েকে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। সে বলছে কোথায় একটা নাকি সে কেকের একটা শপ দেখেছে, একটা দোকান দেখেছে, সেখান থেকে সে কেক খাবে, একটা পাই। তার মেয়েকে নিয়ে সেখানে যায়। যদিও এইটা একটা ছুতো, একটা বাহানা। সে দেখার চেষ্টা করছে যে কোনো এক্সিট ডোর এক্সট্রা আছে নাকি যেখানে সিকিউরিটি কম রয়েছে। ইভেন বাইরে বেরোনোর যে মেইন দরজাটা, সেটাও দেখার জন্য কুপার সেখানে একটা সিন ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি একটা মানুষ অতিরিক্ত ড্রাঙ্ক ছিল, তাকে সিঁড়ি দিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সেই মানুষটাকে দেখার জন্য বহু মানুষ গ্যাদার হয়।
কুপার ভেবেছিল যে এই ছুতোতে সে চুপচাপ হয়তো বাইরে বেরিয়ে যাবে, তবে বাইরে এত পুলিশ রয়েছে যে সেখান থেকে সে বেরোতে পারবে না। অন্যদিকে তার মেয়ে, সে তো রেস্টলেস হয়ে পড়ছে, সে জানার চেষ্টা করছে যে কি হলো, তার পিতা এরকম বাইরে কেন ঘুরে বেড়াচ্ছে যেখানে প্রোগ্রাম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তবে যেমনটা বললাম, কুপার তার মেয়েকে এগুলো বুঝতে দিতে চায় না। সো তারা সেই কনসার্টে আবার যায়, সেখানে গান তো চলছে। তবে যেমনটা আমরা অন্যান্য কনসার্টেও দেখেছি, কিছু কো সিঙ্গার্স থাকে, আলাদা গায়ক, যারা স্টেজের তলা থেকে উপরে উঠে আসে, মানে একটা টাইপের এফেক্ট অ্যাড করা হয় না পরিবেশটাকে আরও জমজমাটি বানানোর জন্য। তো আর একজন সিঙ্গারও সেখানে এসে উপস্থিত হয়। সো সেই সম্পূর্ণ দৃশ্য দেখে সেখানকার যে ক্রাউড ছিল, যত মানুষজন রয়েছে, তারা তো হাততালি দিয়ে ফাটিয়ে দিচ্ছে। তবে কুপারের নজরটা পড়ে যে সেই সিঙ্গারটা মাটির নিচ থেকে উঠলো কোথা থেকে, তলা দিয়ে নিশ্চয়ই কোনো প্যাসেজ আছে, কোথাও একটা যাওয়ার রাস্তা রয়েছে। সে তার মেয়েকে জিজ্ঞেস করতে থাকে যে এর তলায় একবার যাওয়া উচিত তাদের, দেখার জন্য যে এই রাস্তাটা কোথায় যায়। তবে তার মেয়ে এই কনসার্ট থেকে এক ফোঁটাও চোখ সরাতে চায় না। একই সাথে সে তার পিতাকে জিজ্ঞেসও করে যে তার আচরণটা আজ একটু ভিন্ন কেন লাগছে। যাই হোক, কুপার তারপর আবার চলে যায় সেই জিমির কাছে। কুপারকে জানতে হবে, কুপারকে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। জিমি তো কুপারকে দেখেই চিনতে পেরে গেছে। আসলে কুপারের পার্সোনালিটি, তার কথা বলার ধরন জিমিকে খুব ইমপ্রেস করেছে। জিমি তাকে জানায় যে আরেক বাক্স এসেছে, কিছু মার্চেন্ডাইজ এসেছে, সেগুলো তাদের স্টোরেজ রুম থেকে আনতে হবে। তো কুপার বলে যে ঠিক আছে, আমি নয় তোমার সাথেই যাচ্ছি। সো জিমি কুপারকে নিয়ে চলে যায় সেই জিনিসপত্রগুলো আনার জন্য। সো সেখানকার যে কর্মীগুলো রয়েছে, সেখানকার যে স্টাফগুলো রয়েছে, তাদের একটা অ্যাক্সেস কার্ড রয়েছে। কুপার সেটা লক্ষ্য করে এবং জিমির সেই অ্যাক্সেস কার্ডটা চুরি করে নেয়। জিমির থেকে এটাও জানতে পারে যে এখানকার যেসব কর্মী রয়েছে, পুলিশরা তাদের ট্রেনিংও দিয়ে রেখেছে। সেই যে বুচার, সেই যে হত্যাকারী সিরিয়াল কিলার, তাকে জিমি অনেক বছর ধরে ফলো করছে এবং সেই হত্যাকারীটা যদি আজকে ধরা পড়ে যায় তো সেই ব্যাপার হবে, মানে তার মনে খুবই আনন্দ। একই সাথে প্রত্যেকটা কর্মীকে একটা কোডও দেওয়া হয়েছে, মানে ইন কেস পুলিশ যদি কোনো এখানকার কর্মীদের আটকে দেয় তখন এই কোডটা বললে ছেড়ে দেওয়া হবে। জিমির কোড হচ্ছে হ্যামিল্টন। তবে এগুলো তো সিক্রেট কোড। তবে যেমনটা বললাম, কুপার তার নিজের ইমপ্রেশনটাই এত ভালো ক্রিয়েট করেছে যে জিমির নির্দ্বিধায় তাকে সব কিছুই বলে দেয়। তারপর জিমির অ্যাক্সেস কার্ডটা নিয়ে কুপার চলে যায় সম্ভবত ক্যান্টিন বা কোনো একটা জায়গায়, যেখানে সোয়াট বা পুলিশেরা দাঁড়িয়ে মিটিং করছিল। পুলিশরা সব ধরনের প্রস্তুতি নিয়েই নিয়েছে, যেভাবেই হোক তাদেরকে ধরে নেবে। তবে কুপার, সে তো ছদ্মবেশে রয়েছে, তার কাছে অ্যাক্সেস কার্ডও রয়েছে, তাই ইজিলি কেউ তার উপর সন্দেহ করবে না। কুপার সেখানে সেই পুলিশদের সব মোটিভটা জেনে যায় এবং তাদের একটা রেডিও চুরি করে চুপচাপ সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তবে বাইরে বেরিয়েই আরেকজন মহিলার সাথেই তার সাক্ষাৎ। আসলে কুপারের মেয়ে রাইলি এবং আর একটা বাচ্চা মেয়ে জোডি, তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে এবং সেই মহিলাটা, সে হচ্ছে জোডির মা। তো সে এখানে এসেছে ঝামেলাটাকে মিটমাট করানোর জন্য। তবে কুপার জানায় যে না, কুপারের মেয়ে রাইলি এতটা দুঃখ পেয়েছে যে কুপার কখনোই চাইবে না যে সে জোডির সাথে রাইলির কোনো বন্ধুত্ব হোক। তখন আবার জোডির মা কুপারকে থ্রেট করতে থাকে যে কুপার যাতে তার সাথে কোনো ঝামেলা না করে। বাই দ্য ওয়ে, এরই মধ্যে পুলিশের বহু অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করতে পারছি। পুলিশেরা বেকায়দা যাকে সন্দেহ করছে তাকেই তুলছে। কুপার বুঝতে পারে যে হ্যাঁ, জিনিসটা সিরিয়াস। পুলিশের রেডিওটা তার কাছে থাকাতে পুলিশের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, তাদের মুভমেন্টগুলোর ব্যাপারে সে জানছে যে পুলিশরা কাকে খুঁজছে, কীভাবে খুঁজছে। অ্যাকচুয়ালি ভিকটিমদের, অর্থাৎ কুপার যাদেরকে হত্যা করেছে, তাদের বডিগুলো যেখানে পাওয়া গেছে সেখানে সিসিটিভি ফুটেজ থেকে বহু মানুষকে তারা সন্দেহ করেছে। তারা রেডিওতে এমন একটা মানুষকে খুঁজছে যার হাতে একটা ট্যাটু রয়েছে, সেটা সম্ভবত কোনো জন্তু বা কোনো প্রাণীর হয়তো হবে। এবং আমরা দেখতে পারি যে হ্যাঁ, কুপারের ডান হাতেও তো সেম একটা ট্যাটু রয়েছে। তখন কুপার সেই ট্যাটুটাকে ঢাকার জন্য একটা কনসার্টের যে ব্যান্ডগুলো রয়েছে সেটা হাতে জড়িয়ে নেয়। কুপার আবার বাইরে বেরোয়। অন্যদিকে তার মেয়ে তো সন্দেহ করছে যে তার পিতা বারবার কেন বাইরে বেরোচ্ছে। কুপার বাইরে বেরিয়েছে কারণ সে একটা নতুন প্ল্যান এঁটেছে। সেখানে সে একটা সিন ক্রিয়েট করবে, একটা ক্যাওস তৈরি করবে। তবে যেহেতু পুলিশের রেডিওটা তার কাছে রয়েছে, সেই কারণে একজন FBI অফিসার পুলিশদের যা যা কমান্ড দিচ্ছিল সে সব কিছু শুনতে পাচ্ছে। পুলিশরা তারাও পিছিয়ে নেই। পুলিশেরাও জানে যে সেই হত্যাকারী জানে যে তাকে এখানে ধরার প্ল্যান করা হচ্ছে। সেই কারণেই হয়তো সেই বুচার এখানে একটা ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা করবে। ক্যাওস অর্থাৎ হয়তো ফোন করে একটা বোম থ্রেট দেবে যে এখানে বোম লুকানো রয়েছে, অথবা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেবে। অবশ্যই 20,000 মানুষ এই কনসার্টে এসেছে, তাদের দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে সেই হত্যাকারী ইজিলি পালিয়ে যেতে পারবে। তবে এই প্ল্যানটাও সফল হবে না, কারণ পুলিশেরা প্ল্যান করেছে যে শুধু বাচ্চা এবং মহিলাদেরই এই কনসার্ট হল থেকে বেরোতে দেওয়া হবে। তাই কুপার সে কোনো ফোন দিয়েও তো আটতে পারছে না। কুপার তারপর হেঁটে ফুড কোর্টে গিয়ে পৌঁছায়। সেখানেও সে একটা প্ল্যান রটে। সেখানে গরম তেলে ফ্রাইজ ভাজা হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ বা নানান কিছু। কুপার তখন সেই গ্যাসটাকে বাড়িয়ে দেয় এবং তার মধ্যে কিছু তেলের বোতল ফেলে দেয়। অবভিয়াসলি প্রচণ্ড গরমে তেলের বোতলগুলো ব্লাস্ট করে এবং সেই ফুড কোর্টে যে কর্মীটা ছিল, যে মেয়েটা ছিল, তার গায়ে গরম তেলগুলো ছেটে সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়। কুপার তখন একজন রাঁধুনির একটা অ্যাপ্রন গায়ে জড়িয়ে সেখান থেকে চলে যায় সরাসরি ছাদে। তবে সেখানেও সিকিউরিটি স্নাইপার্স আলাদা রয়েছে।
কুপারের উপর তারা সন্দেহ করে। যদিও কুপার তার কোডটা বলে দেয়, সেই কারণে সন্দেহটা একটু কমে যায়, তবুও একটা সিকিউরিটি তার আইডি কার্ডটা চেয়ে বসে। তবে সৌভাগ্যবশত কুপার যে মানুষটার অ্যাপ্রনটা চুরি করেছিল সেখানে তার একটা পার্সও ছিল এবং সেই পার্স থেকে সে সেই কার্ডটা দিয়ে দেয়। কার্ডটা বলতে একটা অ্যাক্সেস কার্ড। একই সাথে কুপার এটাও শুনেছিল যে একজন মহিলা এই পুলিশগুলোকে আদেশ দিচ্ছিল, সে হচ্ছে একজন প্রোফাইলার, একজন FBI এজেন্ট, যে এর আগেও প্রায় 10 জনের মতন এরকম সিরিয়াল কিলারদের ধরেছে। বাই দ্য ওয়ে, এই গল্পের মাঝে মাঝেই আমরা কুপারকে দেখতে পাই যে সে হ্যালুজিনেট করছে, সে একজন বৃদ্ধাকে বারবার করে দেখছে তার সামনে। কে সেই বৃদ্ধা? ওয়েল, যদিও এটা পরে জানতে পারবেন, তবে আমি আগেই বলে দিই এটা হচ্ছে কুপারের মা, এবং কুপারের ছোটোবেলাটা খুব একটা ভালো কাটেনি। তো কুপার আবার কনসার্টে ফিরে এসেছে, তার মেয়ে তো তার উপর সন্দেহ করছে যে কি হলো তার পিতার। যাই হোক, সেই মুহূর্তে গায়িকা লেডি রেভেন সে অ্যানাউন্স করেছে তার ড্রিম গার্ল, অর্থাৎ এই ভিড়ের মধ্যে থেকে সে একটা মানুষকে চুজ করবে বা একটা মেয়েকে চুজ করবে যে তার সাথে নাচে অংশ নিতে পারবে, এবং অবভিয়াসলি প্রত্যেকটা মেয়ে এক্সাইটেড। অন্যদিকে কুপার সে তো বুঝে গেছে যে বেরোনোর রাস্তা তো আর নেই, তো একটাই রাস্তা বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাক স্টেজ। তবে সেখানে সাধারণ মানুষেরা তো যেতে পারবে না, তো কি করা যায়? কুপার তখন সেই প্রোগ্রামের একজন ক্রু মেম্বারের সাথে সাক্ষাৎ করে। সে ক্রু মেম্বারটা আর কেউ না, সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক এম নাইট শায়ামালান নিজেই। যাই হোক, সেই ক্রু মেম্বারটা জানায় যে সে হচ্ছে সেই গায়িকা লেডি রেভেনের আঙ্কেল, এবং তাদের উপর দায়িত্ব পড়েছে চুজ করা যে কোন মেয়েটা যাবে লেডি রেভেনের সাথে নাচার জন্য। কুপার তখন সেই মানুষটাকেও তার নিজের কথার জাদুতে ফাঁসিয়ে দেয়। যেমনটা বললাম, সে কথার মাধ্যমে একটা দারুণ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। সে প্রথমে মানুষটাকে ধন্যবাদ জানায় যে এত সুন্দরভাবে একটা শো অর্গানাইজ করার জন্য। তার মেয়ে অর্থাৎ রাইলি, সে নাকি অসুস্থ, রিসেন্টলি আমরণ রোগ লিউকেমিয়া থেকে সে রিকভার করেছে। তো এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা স্থান দরকার ছিল, সে তার মেয়েকে একটু খুশি দেখতে চায়। সো অবভিয়াসলি এইসব কথা বলে কুপার নিজের এবং তার মেয়ের প্রতি একটা সিম্প্যাথি তৈরি করে নেয়। আর পরে যখন ড্রিম গার্ল চুজ করার ব্যাপার আসে, তখন অবভিয়াসলি সেই ক্রু মেম্বাররা এসে রাইলিকে ড্রিম গার্ল চুজ করে এবং তাকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ব্যাক স্টেজে আর একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং কুপার সেই মেয়েটাকে কোলে করে রেস্টরুমে নিয়ে যায়। সেখানে উপস্থিত অন্যান্য যে নার্সরা রয়েছে বা মানুষেরা রয়েছে, তারা কুপারের এরকম আচরণ দেখে খুবই ইমপ্রেস হয় যে একটা মানুষ কতটা দয়ালু হতে পারে, কতটা ভালো হতে পারে, সে মানুষদের খুব কেয়ার করে। সেই কারণে কুপার আরও বেশি সময় ধরে সেখানে থাকার একটা চান্স পেয়ে যায়। কুপারে এটাও দেখতে পারে যে প্রত্যেকটা সিঙ্গার ব্যাক স্টেজে গিয়ে কী করে, কোথা দিয়ে যাওয়া আসা করে তারা। তো প্রোগ্রাম চলছে, কুপার তো একটা ভালো বিশ্বাস অর্জন করে নিয়েছে, তাদের কাছে সেই ব্যাক স্টেজের অ্যাক্সেস কার্ডও রয়েছে, এবং সেই পিআর টিমের যে ম্যানেজার রয়েছে তাকে কুপার রিকোয়েস্ট করে যে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তারা কি ব্যাক স্টেজ থেকে বেরোতে পারবে তাদের গাড়িটাকে নেওয়ার জন্য। সে মেয়েটা বলে দেয় যে হ্যাঁ, কোনো সমস্যা নেই। কুপার খুবই হ্যাপি। তবে কুপারের যে প্ল্যানটা ছিল সেটা তো সাকসেস হয় না। সেই ব্যাক স্টেজেও ভালো সিকিউরিটি রয়েছে, যারা প্রত্যেকটা মানুষকেই ছাড়ার আগে বেশ কিছু প্রশ্ন করবে, একটু চেক টেপ করবে, তারপরেই ছাড়বে। কুপার এই রিস্কটা তো নিতে পারবে না। অন্যদিকে সেই যে FBI অফিসার এই সম্পূর্ণ অপারেশনটাকে যে লিড করছিল, একজন মহিলা যার কথাটাই কুপার সেই রেডিওর মাধ্যমে শুনতে পেয়েছিল, তিনি জানায় যে নেক্সট 20 মিনিটে তারা এই কনসার্টের প্রত্যেকটা পুরুষকে বা ছেলেকে আটকে তাদের চেক টেক করবে, তাদের আইডেন্টিটি, তাদের ব্যাকগ্রাউন্ড প্রোফাইল সব কিছু চেক করা হবে। অর্থাৎ কুপারকে এখন তাড়াহুড়ো করতে হবে, শীঘ্রই এখান থেকে বেরোতে হবে। কিভাবে বেরোবে সে? কুপার একটাও লক্ষ্য করতে পারে যে সেই গায়িকা অর্থাৎ লেডি রেভেন সে নিজেও সব কিছু জানে। যেমনটা বললাম, এটা সম্পূর্ণ একটা ট্র্যাপ। এই ফাঁদটা আগেই পাতা হয়েছে এবং সবাইকে সেইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেই হত্যাকারীকে তো এখনও ধরা যায়নি, তবে ধরাটা খুব কঠিন না, কারণ এতগুলো মানুষদের মধ্যে ছেলেদের সংখ্যা খুবই কম, মাত্র 3000টা ছেলে এসেছে এখানে। এখন কুপারের হাতে রাস্তা না থাকায় সে সরাসরি লেডি রেভেনের সাথে সাক্ষাৎ করতে চলে যায়। লেডি রেভেন তাকে অ্যাক্সেস দেয়। সে হয়তো ভেবেছে যে কুপার হয়তো তাকে থ্যাঙ্কস জানানোর জন্য এসেছে, তবে না, কুপার স্পষ্ট তার নিজের পরিচয়টা দিয়ে দেয় যে সেই হচ্ছে এই বুচার, যাকে ধরার জন্য তারা এই ফাঁদটা পেতেছে। কুপার ইভেন তার ফোন থেকে সেই লাইভ CCTVটাও দেখিয়ে দেয় যে সে কিভাবে একটা মানুষকে আটকে রেখেছে। সে চাইলে এই রিমোট থেকে সব কিছু কন্ট্রোল করতে পারে। সেই ছোট্ট বেসমেন্টে সে কার্বন মনোক্সাইড ছড়িয়ে দিতে পারে যাতে সেই মানুষটা মরে যাবে ইজিলি। সে কি এটা চায়? আসলে কুপার ব্যাকস্টেজে লক্ষ্য করতে পেরেছে যে এই মেয়েটা খুবই দয়ালু, তো তাকে ফাঁসানোটা খুবই ইজি হতে পারে। কুপার জাস্ট একটাই রিকোয়েস্ট করে থাকে যে তাকে এবং তার মেয়েকে যাতে সে লেডি রেভেনের যে লিমুজিনটা রয়েছে, অর্থাৎ সে যে গাড়িতে করে এসেছে সেই গাড়িতে করে যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইজিলি তারা দুজন বেরোতে পারবে। আর এটা না করলে সেই মানুষটা মারা যাবে। তাই বাধ্য হয়ে তার হাতে কোনো রাস্তা না থাকায় লেডি রেভেন রাজি হয়ে যায়। যাক, কুপার একটু হাঁপ ছেড়ে বাঁচল। বাইরে সে ভয়ঙ্কর সিকিউরিটি পেরিয়ে তারা বাইরে বেরোতে পেরেছে। তবে সেই লেডি রেভেন, সেই মেয়েটা, সে তো চালের পরে চাল চেলেছে। সে রাইলিকে জানায় যে সে নাকি রাইলির বাড়িতে যেতে চায় এবং রাইলি এটা শুনে খুবই এক্সাইটেড।
এখন কুপার তার মেয়ের সামনে তো কোনো সিন ক্রিয়েট করতে পারবে না, যেমনটা বললাম সে তার মেয়েকে খুবই ভালোবাসে। একদিকে তার মেয়ে খুবই এক্সাইটেড, খুবই খুশি, সেই কারণে সে নাও বলতে পারছে না, অন্য কিছুও বলতে পারছে না। তো কথা মতন সে লেডি র্যাভেন কুপারের বাড়িতে গিয়ে পৌঁছায়, তাদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে, সে কুপারের স্ত্রীর সাথে সাক্ষাৎ করে র্যাচেল, এবং তাকে বলে যে তাদের সেই কনসার্টে তারা সেই বুচারকে ধরার প্ল্যান করছিল। কুপারের পাশে বসেই এই আলোচনা করছে যে তারা বুচারকে কিভাবে ধরার প্ল্যান করছে। সেই হত্যাকারী, সে বুচার, সে সম্ভবত একটা ডার্ক রঙের গাড়ি চালায়। অ্যাকচুয়ালি মোটামুটি তার রিসেন্ট কেসগুলো থেকে গবেষণা করে যা জানা গেছে যে সেই বুচার, যার একটা রোগ রয়েছে যেটাকে আমরা বেসিক্যালি ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ডার্ক কালারের গাড়ি ইউজুয়ালি তারা চুজ করে কারণ সেটাকে দেখতে একটু পরিষ্কার লাগে। একই সাথে মানসিক রোগ তো আর আচমকা হয় না, মানুষের জীবনে কোনো না কোনো ইভেন্ট ঘটে। তার ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি, তার মায়ের সাথে তার সম্পর্কটা সম্ভবত ভালো ছিল না। তবে পুলিশ বুঝলো কি করে যে সে সেই কনসার্টে আসবে। অ্যাকচুয়ালি সেই বুচার তার এই জঘন্য কাজগুলো তার বাড়িতে বা রাস্তাঘাটে করে না, সে এমন কিছু বাড়ি চুজ করে যে বাড়িগুলো খালি বা পরিত্যক্ত। সো এরকমই তার একটা ফেক হাউসের মধ্যে এই লেডি র্যাভেনের কনসার্টের একটা ছেঁড়ার টিকিট পাওয়া গিয়েছিল। এখন সেই বুচার তো আর কনসার্ট দেখতে আসবে না, কারণ লেডি র্যাভেন জানায় যে তার যে ফ্যান্সরা রয়েছে তারা টিনেজ, মানে বেশিরভাগ মেয়ে তারা আবার। সো এই কথাগুলোর মাধ্যমে লেডি র্যাভেন র্যাচেলকে বোঝানোর চেষ্টা করছে যে তার স্বামী হচ্ছে সেই বুচার। অন্যদিকে কুপার চেষ্টা করছে যে যাতে লেডি র্যাভেন তার বাড়ি ত্যাগ করে চলে যায়। তাকে বলতে থাকে যে চলো তোমাকে দরজা অবধি ছেড়ে দিই। তবে সেই মেয়েটা তো সেখানে আরও সময় নষ্ট করার প্ল্যান করছে। সেখানে সে রাইলির সাথে একসাথে বসে পিয়ানো বাজায়। অবভিয়াসলি কুপার সেটাকে ক্যামেরাবন্দি করতে থাকে, রেকর্ড করতে থাকে, এবং সেই সুযোগে লেডি র্যাভেন কুপারের ফোনটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। জিনিসটা বড্ড স্ট্রেঞ্জ, এবং কুপার দরজা ধাক্কাতে থাকে যে তার ফোনটা কেন নিয়ে গেল। কুপারের স্ত্রী তার মেয়ে বলার চেষ্টা করছে যে তো কী হয়েছে, তার ফোনটাই তো জাস্ট নিয়েছে, এত বড় একটা সেলিব্রিটি, সে তো আর অবভিয়াসলি ফোনটা তার চুরি করে নেবে না না। তবে কুপার তো প্যানিক হয়ে গেছে। লেডি র্যাভেন প্রথমেই কুপারের ফোনটা নিয়ে সেই বেসমেন্টে আটকে পড়ে থাকা সেই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যার নাম হচ্ছে স্পেন্সার, এবং তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে সে কোথায় আছে, তার কিছু মনে আছে নাকি, বা তাকে যখন কিডন্যাপ করা হয়েছিল কিছু কি তার মনে আছে। সে এক্স্যাক্টলি তো জানে না যে সে কোথায় আছে, তবে সম্ভবত আশেপাশে সে একটা সিংহ দেখেছে, একটা ভাঙা সিংহর স্ট্যাচু। আর তখনই লেডি র্যাভেন তার লাইভ স্ট্রিম শুরু করে এবং লাইভে তার প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্য করে বলে দেয় যে এই এলাকার মধ্যে কোথায় এরকম একটা ভাঙা সিংহের স্ট্যাচু রয়েছে, যেখানে একটা বেসমেন্ট রয়েছে, সেখানে একটা মানুষকে আটকে রাখা হয়েছে যে বিপদে আছে, তাকে বাঁচাতে হবে। আর অবভিয়াসলি ফ্যান্সদের পাগলামি, তারা বেরিয়ে পড়ে। একই সাথে লেডি র্যাভেন তার ড্রাইভারকেও মেসেজ করে দেয় পুলিশকে ডাকার জন্য এখানে, এবং র্যাচেলকে চেঁচিয়ে বলে দেয় যে তার স্বামী সেই হচ্ছে সেই বুচার। তবে কুপার তার ফ্যামিলিকে তো আপস্টেয়ার্সে দোতলায় আটকে রেখে চলে এসেছে। পরে লেডি র্যাভেন দরজাটা খোলে, কুপার তার ফোনটা নেয় এবং দেখে যে সেই বেসমেন্ট খালি, অর্থাৎ সেই ছেলেটাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। কুপার এখন কি করবে? সে লেডি র্যাভেনকে হোস্টেজ বানিয়ে তাকে নিয়ে যাচ্ছে। কুপার তার কাঁধে আঙ্গুলগুলো রেখে দিয়েছে। এটা একটা ইউনিক কায়দা যে কাঁধের এমন একটা জায়গায় সে আঙ্গুলটা রেখেছে যে লেডি র্যাভেন যদি হাত এক ফোঁটা নাড়ায় সে আগে থেকেই বুঝে যাবে। কুপার তার স্ত্রীর গাড়িটা নিয়ে যাচ্ছে, যেটা অবশ্যই ডার্ক কালারের না, কারণ পুলিশেরা তো আগে থেকেই সন্দেহ করে রেখেছে। সে লেডি র্যাভেন কুপারের সাথে এক ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করে, যেন সে কুপারের মা। সে কুপারকে বলার চেষ্টা করেছে যে তার ছোটোবেলা যেমনই কেটেছে, তবে সে একদমই খারাপ মানুষ না। তবে আমরা বুঝতে পারি যে কুপার আসলেই একটা মানসিক রোগী। ছোটোবেলায় তার মায়ের অত্যাচার তার মধ্যে যে ট্রমাটা ফেলে দিয়েছে সেটারই একটা প্রভাব এটা, এবং সে শেষ একটা হত্যা করে, নিজেকে হত্যা করে এই সব কিছুর গল্প শেষ করে দিতে চায়। আসলে সে মনে করে যে তার ভেতরে নাকি একটা জন্তু রয়েছে, যেমনটা তার মা তাকে শিখিয়েছিল, এবং সেই জন্তুটাকে হত্যা করতে হলে তাকে নিজেকে হত্যা করতে হবে। কুপারের আলোচনা শুনে আমরা বুঝতে পারি যে সে হয়তো তার মাকে খুবই ভয় পেত এবং একই সাথে তাকে ততটাই ঘৃণা করত, এবং তার ছোটোবেলা সেই ট্রমা পরবর্তীকালে তাকে একটা কুখ্যাত সিরিয়াল কিলারে পরিণত করে। তবে সেই লেডি র্যাভেনের কোনো কথাই তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। সে সেই গাড়িটা নিয়ে বেরোতেই যাবে, তবে সামনেই সে তার পরিবারকে দেখে। কুপার সে তো তার পরিবারকে দোতলায় আটকে রেখেছিল। আসলে সে তো ভুলেই গেছিল যে জানলার পাশে একটা গাছ আছে। সেই জানলা খুলে সেই গাছ বেয়েই তারা নেমে এসেছে। কুপার একটা কমপ্লিকেটেড পজিশনে পড়ে গেছে। একদিকে সে একটা যোগ্য পিতা হতে চায়, যে ছোটোবেলার ভালোবাসাটা সে পায়নি, সেই ভালোবাসাটা সে তার নিজের ছেলে মেয়েকে দিতে চায়। তবে তার বাচ্চারা যখন তার সেই জন্তুর রূপটা তার মধ্যে দেখছে, সেটাকে সে কিভাবে ফেস করবে? সে অবভিয়াসলি একটা বুচার, সে একটা জন্তু, তবে তার নিজের ছেলেমেয়ের কাছে তো সে একটা হিরো। এখন সে কী করবে? কুপার যেন তার ছেলেমেয়েদের একটা শেষ বিদায় জানাচ্ছে। সে দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে পুলিশ সম্পূর্ণ স্থানটা ঘিরে ফেলেছে, তবে কুপারকে তারা খুঁজে পায় না। আসলে সেই বাড়িতে একটা বেসমেন্ট বানিয়েছিল সে, যে বেসমেন্টটা সরাসরি তাদের প্রতিবেশীর বাড়ি অবধি পৌঁছেছে। সেখানেও পুলিশ ছিল, কিছু সোয়াট ছিল, তবে কুপার তাদেরকে পিটিয়ে তাদের ড্রেসটা চুরি করে নিয়ে পালিয়েছে। অন্যদিকে লেডি র্যাভেন যখন ফিরছিল তখন কুপার একটা সোয়াটের ড্রেস পরে সেই গাড়িটা হাইজ্যাক করে লেডি র্যাভেনকে সেখান থেকে নিয়ে যাচ্ছে।
কুপার জানে যে তাকে যদি বাঁচতে হয় তাহলে এই মেয়েটাকেই হোস্টেজ বানাতে হবে। তবে রাস্তাঘাটে লেডি রেভেনকে দেখে তার ফ্যান্সরা তো গাড়িটাকে ঘিরে ফেলেছে। লেডি রেভেনের হাতটা তো বাঁধা ছিল, তবে কোনো মতে বাঁধনটা খুলে যখন সে তার ফ্যান্সের মাঝখানে চলে আসে তখন কুপার সেই সুযোগে আবারও ছদ্মবেশ নিয়ে ভিড় মানুষদের মাঝখানে দাঁড়িয়ে পড়ে যাতে পুলিশেরা তাকে খুঁজে না পায়। মানে এখানে একটা ইঁদুর বিড়ালের খেলা হচ্ছে, টম এন্ড জেরি টাইপ। মানে কখনো এ জিতছে, কখনো আবার ও জিতছে। সেই যে FBI অফিসার, অর্থাৎ যার নাম হচ্ছে ডক্টর জোসেফিন গ্র্যান্ড, সে এরকম সিরিয়াল কিলারদের আগেও ধরেছে, বিশেষ করে সেই মানুষগুলো যাদের এরকম মানসিক রোগ রয়েছে। এই মানুষগুলোকে চেনা যায় না, তারা তাদের শিকার বানানোর আগে কোনো ওয়ার্নিং সিগন্যালও দেয় না। এরা আমাদের সাথে মিশে থাকে, হাসি খুশিভাবে থাকে, তবে এদের মাথার এক কোণাতে একটা ঘৃণা, একটা ট্রমা এতটাই প্রভাব বিস্তার করে যে তারা পরবর্তীকালে এরকম একটা বড় পদক্ষেপ নিয়ে নেয়। কুপার হচ্ছে এরকমই একজন মানুষ। কুপারের ছেলে মেয়ে সবাইকে র্যাচেলের বোনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে র্যাচেল সিদ্ধান্ত নেয় যে সে একা থাকবে, সে মানুষদের ভিড় থেকে একটু দূরে থাকতে চায়। এবং সেই রাতের বেলায় কুপার তার সাথে এসে সাক্ষাৎ করে র্যাচেলের সাথে। কুপার বুঝতে পারে যে সেই স্টেডিয়ামে, সেই কনসার্ট হলে আসলে ফাঁদটা সেখানে পাতা হয়নি, বরং ফাঁদটা বহু আগে তার নিজের ঘরেই পাতা হয়েছিল। রেচেল সে অবশ্যই কুপারের উপরে সন্দেহ করেছিল, সেই হয়তো পুলিশকে সাহায্য করেছে। তবে কিভাবে? অ্যাকচুয়ালি সত্যটা এটাই যে কুপার কখনো রাত করে ফিরত। কুপার জানাতো যে সে কাজে যাচ্ছে, তবে আদৌ তো সে কাজে যেত না। কুপারের স্ত্রী তার উপর সন্দেহ করেছিল যে হয়তো কোনো মেয়ের সাথে তার অ্যাফেয়ার চলছে। তবে তার শার্ট থেকে যে স্মেলটা বেরোতো, গন্ধটা বেরোতো, সেটা অবশ্যই কোনো দমকল বাহিনীর গন্ধ তো না, যেন সে হসপিটালে রয়েছে, মানে ক্লিনিং ফ্লুইডের যেমন গন্ধটা হয়। একই সাথে কুপার যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ তো র্যাচেল আগেও পেয়েছে, যখন সে তার প্রতিবেশীর পার্টিতে আসতে মানা করেছিল। সে এত স্পষ্ট, এত দারুণভাবে মিথ্যে কথা বলতে পারে যে মানুষ খুব ইজিলি সেটাকে সত্য মনে করে নেয়। একদিন র্যাচেল কুপারের পিছু করছিল এবং পিছু করতে করতে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়, একটা পরিত্যক্ত বাড়ি। কুপার জানে যে সেই বাড়িটাতে সে একা সময় কাটাতো, জাস্ট একটু চিন্তা করার জন্য, প্ল্যান করার জন্য। সেখানে সে কাউকে হত্যা করেনি। তবে র্যাচেল তো বুঝতে পেরেছে। পরে র্যাচেল সেই বাড়িতে প্রবেশ করে এবং কুপারের পকেটে যে টিকিটটা পাওয়া গেছিল সেই কনসার্টে তার একটা টুকরো ফেলে দেয় এবং পরে পুলিশকে ফোন করে রিপোর্ট জানায় যে সে বুচার সম্ভবত সেখানে লুকিয়েছিল। কুপারের সব প্ল্যানই ব্যর্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি র্যাচেল কুপারকে সাহায্যই করতে চেয়েছিল, হয়তো ভেবেছিল কুপার ঠিক হয়ে যাবে। তবে কুপার নিজেও জানে যে সে অসুস্থ এবং এটার অবসান একটাভাবেই হয়, সেটা হচ্ছে নিজেকে হত্যা করা। সে করবে, তবে তার আগে সে র্যাচেলকে হত্যা করবে। র্যাচেলের প্রতি তার মনে একটা ঘৃণা তৈরি হয়েছে, কারণ র্যাচেলের জন্যই সে তার নিজের ছেলে মেয়েকে আর দেখতে পারবে না, তার মেয়েটাকে সে আর বড় হতে দেখতে পারবে না কোনো দিন। তার ছেলেমেয়েরা তার উপরে যে নজরে তাকিয়েছিল, যে ঘৃণার নজরে তাকিয়েছিল, সেটাকে সে কোনোদিনই মেনে নিতে পারছে না। র্যাচেল অবশেষে তার মৃত্যুটা তো মেনে নেয়, তবে তাকে রিকোয়েস্ট করে যে অন্তত রাইলির একটা কেক ছিল, একটা পাই ছিল, সেটাকে তারা খেয়ে তারপর কুপার যেটা চায় করতে পারে। কথা মতন কুপার তো সেটা খায়, তবে পরে রিয়েলাইজ করে যে র্যাচেল সেটার মধ্যে ওষুধ মিশিয়ে রেখেছিল, ঘুমের ওষুধ। আসলে এটা হচ্ছে সেই ওষুধ যেটা কুপার বা সেই বুচার তার ভিকটিমদের উপরে ব্যবহার করতো তাদেরকে অজ্ঞান করার জন্য। আমরা দেখেছিলাম কুপার একটা ব্যাগ নিয়েছিল, যে ব্যাগটাকে সে র্যাচেলের গাড়ির মধ্যেই ফেলে রেখে এসেছিল। পুলিশরা সেই ব্যাগটা পাওয়ার আগে র্যাচেল সেই ব্যাগটা ঘেটে তার মধ্যে দিয়ে সেই ওষুধটা বার করে নিয়েছে এবং সে হয়তো প্রেডিক্ট করেছিল যে কুপার এখানে আসবে এবং এই ফাঁদটাই সে পেতে রেখেছিল। কুপার সেই ফাঁদে পা দিয়ে দেয়। সো কুপার তো কমপ্লিটলি ড্রাগড, তার মাথা ঘুরছে এবং সেই অবস্থায় সে তার নিজের মাকে দেখছে। যদিও পুলিশ ততক্ষণে সেই স্থান ঘিরে ফেলেছে। কুপার যাকে তার মা মনে করছিল সেটা আসলেই ছিল সেই ডক্টর জোসেফিন গ্র্যান্ড, যে এই সম্পূর্ণ অপারেশনটাকে লিড করছিল। পুলিশ এসে কুপারকে টেজার শট মারতে থাকে, তা সত্ত্বেও কুপারকে কন্ট্রোল করা যাচ্ছিল না, এতটাই শক্তি তার মধ্যে। তবে ফাইনালি তাকে বাঁকিয়ে আনা যায়। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সে রাইলির সাইকেলটা নিয়ে একটু জড়ানোর চেষ্টা করে, মানে দেখাচ্ছে যে এটা তার শেষ স্মৃতি, এবং অবভিয়াসলি পুলিশেরা সেটাকে অ্যালাউ করে। সে রাইলির সাথে সাক্ষাৎ করে এবং চুপচাপ গাড়িতে উঠে যায়। তবে কে জানতো যে সেই সাইকেলটাকে স্পর্শ করার নাম করে সেই সাইকেলের একটা স্পোক সে চুরি করে নেবে এবং চুপচাপ তার নিজের হাতের বাঁধনটা সে খুলে নেবে। ওয়েল, কুপারের স্টোরি তো এইটুকুনিই ছিল। তবে মিড ক্রেডিট সিনে আমরা জেমিকে দেখতে পাই, যাকে সেই কনসার্টে দেখেছিলাম। তো সে নিউজ চ্যানেল দেখছে এবং নিউজ চ্যানেলে রিভিল হয়ে গেছে যে কে সেই বুচার, এবং কুপারের মুখটা দেখেই সে কেঁপে ওঠে। জেমি ভাবছে যে সে স্বয়ং সে বুচারকে হেল্প করেছে। সে ভাই প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে ভবিষ্যতে আর ভালো মানুষ হলে চলবে না, মানুষদের দেখতে যতই ভালো হোক সে সাহায্য আর কাউকে করবে না অত সহজে। এবং ট্র্যাপ সিনেমাটা এখানেই শেষ হয়। ওয়েল, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কেমন সিনেমাটা লেগেছে, আমার এভারেজ লেগেছে। এভারেজ এম নাইট শ্যামালানের সিনেমা, একটু উথল পথল, কখনো সিনেমাটা একটা পিক ইন্টেন্সিটি নিচ্ছে, কখনো আবার ডাউন হয়ে যাচ্ছে সেটা, বাট একটা এনজয় করার মতন সিনেমা এটা। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা যারা সিনে সিরিজ সেন্ট্রাল ফেসবুক পেজটা ফলো করতেন তারা কাইন্ডলি সেটাকে আনফলো করে দেবেন, কারণ সেই পেজটা আমি আর ইউজ করি না। তার পরিবর্তে আমি আমার নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, যেটা লিঙ্ক আমার সব ভিডিও ডিসক্রিপশনেই রয়েছে। তো কাইন্ডলি সেটাকে ফলো করতে একদমই ভুলবেন না। এবং এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে একদমই ভুলবেন না রেগুলার আপডেট পেতে।
তো আপনাদের সাথে দেখা হচ্ছে সেখানেই। বাই দ্য ওয়ে, ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।